এখানে আজ আমি দুটো আম নিয়েছি, একটি কাঁচা আম আর একটি পাকা আম। কাঁচা আমটি কিন্তু প্রথমে আমি এখানে একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ এটার পাল্প কিন্তু আমি বের করে নেব। সেদ্ধ হওয়ার পর খোসাটা ছাড়িয়ে ভালো করে একটা স্পুনের সাহায্যে কিন্তু পাল্পটা আমি পুরোপুরি বের করে নিচ্ছি। তোমরা চাইলে সেদ্ধ করবার জায়গায় কিন্তু গ্যাসে কিন্তু পুড়িয়েও নিতে পারো। পুরো পাল্পটি আমি এখানে বের করে নিয়েছি। প্রথম ড্রিঙ্কটি আমি এই কাঁচা আমের পাল্প দিয়ে কিন্তু বানাবো। এবার একটি গ্রাইন্ডারে পুরো পাল্পটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা আম ব্যবহার করেছি, স্বাদ ব্যালেন্স করবার জন্য দিচ্ছি গুড় তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দিচ্ছি কয়েকটি ফ্রেশ পুদিনা পাতা, আর দিচ্ছি এখানে একটি কাঁচা লঙ্কা হাফ নিয়েছি, আর কিন্তু বীজ ছাড়িয়ে নিয়েছি। এতে কিন্তু এই শরবতে কিন্তু এটা খুব এক্সট্রা একটা ঝাল, একটা কিক দেবে, খেতে বেশ ভালো লাগে। দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা, আর সামান্য কালো লবণ। সব দিয়ে সামান্য জল দিয়ে কিন্তু একটা স্মুথ পিউরি বানিয়ে নিচ্ছি এখানে। খুবই ইজি, খুবই সিম্পল, খুব কম সময়ে কিন্তু বানাতে পারো। এবার এতে সামান্য জল মিশিয়ে একটু পাতলা করে নিচ্ছি, যাতে ইজি হয়ে যাবে মিশাতে কিন্তু আমাদের। এবার যে পাত্রে পরিবেশন করবে তাতে দিয়ে দিচ্ছি কয়েকটি আইস কিউব, আর এই বানিয়ে রাখা স্মুথ মিক্সচারটি। ওপর থেকে আবারও একটু বরফ দিচ্ছি, একটু ভাজা জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর পুদিনা পাতা দিয়ে যেভাবে তোমাদের পছন্দ গার্নিশ করে পরিবেশন করতে পারো। খুবই রিফ্রেশিং সামার ড্রিঙ্ক। এবার চলো যাই সেকেন্ড ড্রিঙ্কটি বানিয়ে নিই, যেটা আমি পাকা আম দিয়ে বানাচ্ছি। আম ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিসে কিন্তু প্রথমে কেটে নেব। যে কোনো আমই কিন্তু ব্যবহার করতে পারো, বাজারে অনেক রকমের আম পাওয়া যাচ্ছে, তাই তোমাদের পছন্দ মতো বা তোমাদের জায়গাতে যে আম অ্যাভেলেবেল সেটাই তোমরা কিনে এভাবে এই শরবতটি বানাতে পারো। এই সেকেন্ড রিফ্রেশিং ড্রিঙ্কটি বানাবার জন্য আমি এখানে ব্যবহার করছি গ্রিক ইয়োগার্ট। এতে পরিমাণের কোয়ান্টিটি একটু বেশি থাকে, তোমরা চাইলে নর্মাল দই দিয়েও বানাতে পারবে। এখানে একটি ব্লেন্ডারে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গ্রিক ইয়োগার্ট, 1/4 কাপ যে আমি আমের টুকরো কেটে রেখেছিলাম সেটা, কয়েকটি ফ্রেশ পুদিনা পাতা, একটু ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি কালো লবণ ব্ল্যাক সল্ট, আর দিচ্ছি একটু আইস কিউব, আর দেবো হাফ কাপ দুধ। এখানে আমি কোনো চিনি বা গুড় কিন্তু ব্যবহার করিনি, কারণ আম প্রচণ্ড মিষ্টি ছিল। তোমরা কিন্তু স্বাদ ব্যালেন্স করে একটু খেয়ে দেখে নিও। এবার গ্রাইন্ডারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর তোমাদের আমি কনসিস্টেন্সি দেখাচ্ছি। তোমরা আরও পাতলা বা ঘন কিন্তু নিজেদের পছন্দ মতো করতে পারো। কুচিয়ে রাখা আমের টুকরো আর ফ্রেশ পুদিনা পাতা দিয়ে ঠান্ডা ঠান্ডা এই শরবত কিন্তু পরিবেশন করতে পারো। তো আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।